ওকে, সো এখন আমরা শুরু করতেছি ম্যাপ। সো বলতেছে এবার you can create a map using one of its three concrete classes: HashMap, LinkedHashMap আর TreeMap। তো কার কেমন কাজ বলতেছে, a map is a container object that store collection of key value pairs। কালকে বা পরশুদিন সম্ভবত আমি দেখেছিলাম না, যে নেম একটা মানুষের নাম, ইমেল একটা একজনের ইমেল, আবার নেম দিয়ে আরেকজনের নাম, ইমেল দিয়ে আরেকজনের ইমেল। তার মানে এখানে কি আর ভ্যালু আকারে ডাটাগুলো থাকবে পেয়ার ওয়াইজ। হ্যাঁ, it enable fast retrieval, deletion, updating and throw updating the pair through the key। মানে এখানে যেটা করা হয় যে কি এর উপর বেস করে কাজ করা হয়। যেমন গতকাল ক্লাসে আমি দেখিয়েছিলাম, সে সেকেন্ড ব্র্যাকেটে আমি লিখলাম নেম, হাসান, কমা, সো ধরেন এজ 25। সো একজনের ডাটা শেষ, আবার একজনের ডাটা শুরু, আবার নেম রাজু, কমা, আবার এজ 26। বুঝতে পারলাম? তার মানে এই যে নেমটা এখানে আছে, এটা কি কি আর এই হাসান যে এখানে আছে এটা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার ব্যাপারটা? সো এই কথাটাই আমাদেরকে এখানে বলতেছে, এই যে কি ভ্যালু পেয়ারওয়াইজ থাকে। আর আরেকটা জিনিস বলছে যে এটা ফাস্ট রিট্রিভাল করে, মানে ডাটাকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাই, তাড়াতাড়ি ডিলিটও করতে পারি, আবার তাড়াতাড়ি আপডেটও করতে পারি। কেন পারি? কই যে আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে ধরেন আমরা যদি এটার নামকে খুঁজতে চাই, তাইলে আমাদেরকে যেটা করতে হতো আগে, এখানে দুইটা ভ্যালু আছে, এখানে দুইটা ভ্যালু আছে, চারটা, মানে এই চারটা ভ্যালুর মধ্যে আমাদেরকে খুঁজতে হইতো। কিন্তু এখন আমরা খুঁজবো করতে কেন, কতটুকু, আমরা শুধু নেম কিটাকে খুঁজে বের করবো, যে কি এর ভ্যালু হচ্ছে ধরেন রাজু, আমরা তাকে খুঁজতেছি, তাহলে এখানে একবার খুঁজবো আর এই নেমে একবার খুঁজবো, তাইলে আমরা আমাদের ডাটা কিন্তু পেয়ে যাচ্ছি। আর নর্মাল আমরা এতদিন যেটা শিখতেছিলাম এটাতে কি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সবগুলোই চেক করতে হবে আপনাকে, যদি ডাটা একদম শেষে থাকে। বুঝতে পারছি তো নাকি? তো এই জন্য এই সব ক্ষেত্রে আবার যেটা হচ্ছে যে ম্যাপটা খুব ভালো। হ্যাঁ, আচ্ছা। আ ম্যাপ স্টোর দ্য ভ্যালু অ্যালং উইথ দ্য কি আর লাইক ইন্ডেক্স, মানে কিটা ইন্ডেক্সের মতো কাজ করে। ইন লিস্ট দ্য ইন্ডেক্স আর অ্যান ইন্টিজার, ইন ম্যাপ কি ক্যান বি অ্যান অবজেক্ট, মানে এখানে কি একটা অবজেক্ট হইতে পারে। আ ম্যাপ ক্যান নট কন্টেন ডুপ্লিকেট কিস, মানে একই কি আবার আপনি বারবার ব্যবহার করতে পারবেন না। মানে একই কি বলতে মানে ধরেন এখানে নেম এজ, আবার এখানে নেম লিখছেন সেটা দিকে দিতে পারবেন না, সেকেন্ডটা এসে আবার লিখতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এই কথাটা এখানে বলতেছে। ইচ কি ম্যাপস টু ওয়ান ভ্যালু, a key and its corresponding value from an entry stored in a map। এই যে হচ্ছে তার স্যাম্পল, একটু দেখেন। ধরেন এই যেখানে বলতেছে যে এখানে কিছু কি থাকবে, এখানে সেই ভ্যালুগুলো থাকবে। যেমন এখানে বলতেছে যে কিগুলো এমন হইতে পারে, তার ভ্যালুটা এমন হইতে পারে, কিগুলো এমন হইতে পারে, তার ভ্যালুগুলো এমন হইতে পারে। তার মানে এগুলো তো ইউনিক নাকি? এখানে বুঝাচ্ছে এটা ইউনিক। সো ইউনিকে থাকতে পারে, আবার আমরা চাইলে যে আমরা যেভাবে লিখলাম এইভাবে লিখতে পারি আমরা চাইলে। হ্যাঁ, আচ্ছা, আরও কথা আছে নিচে দেখি আমরা, চলেন। এই যে এখানে বোঝানো হচ্ছে যে হ্যাশম্যাপ, লিঙ্কড হ্যাশম্যাপ আর হচ্ছে ট্রি ম্যাপ, এই তিনটা ইউজ করে আমরা কাজ করব ট্রি নিয়ে, হ্যাঁ ম্যাপ নিয়ে। তারপর দ্য ম্যাপ ইন্টারফেস প্রোভাইড দ্য মেথড ফর কোয়ারি আপডেটিং আর আপডেটিং দ্য কালেকশন। এই যে এই মেথডগুলো তার কাছে আছে আর কি, এই মেথডগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন বলছে দ্য আপডেট মেথড ইনক্লুড ক্লিয়ার, পুট অল অ্যান্ড রিমুভ। দ্য ক্লিয়ার মেথড রিমুভ অল দ্য এন্টিটি ফ্রম দ্য ম্যাপ। দ্য দ্য মানে পুট নামে যে মেথডটা আছে তার কাজ হবে কি, নতুন ভ্যালুকে অ্যাটাচ করা। কি এবং ভ্যালু মেথড অ্যাডস অ্যান এন্ট্রি ফর দ্য স্পেসিফিক কি অ্যান্ড দ্য ভ্যালু অন দ্য ম্যাপ। এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, এখানে আরও কিছু কাজ করা আছে, চলেন আমরা একটু কোড দেখি এটার। অনেকগুলো মেথড আছে এখানে, যেমন এই যে একটা কোড। সো চলেন আমরা একটা কোড, এই কোডটাকে আমরা একটা ম্যাপে নিয়ে আসি। ওকে, সো আমরা একটা কোড দিচ্ছি এখানে।
সরি, এটা আমরা দিলাম টেস্ট ম্যাপ। সো ফিনিশ, এগুলোকে ফেলে দিলাম। স্ট্যাটিক মেথড লিখে নিলাম। সো ম্যাপ, এই যে ম্যাপ চলে আসছে। সো ম্যাপ যখনই নেবেন তখন আপনাকে এই স্ট্রাকচারটা দেখাবে, তার মধ্যে এটা কি থাকবে, এটা ভ্যালু থাকবে। সে ধর আমরা কিটা নিলাম হচ্ছে স্ট্রিং এর, দুঃখিত, স্ট্রিং, আর এখানে থাকবে একটা ইন্টিজার ভ্যালু। এটা একটা নাম দিলাম আমরা এলআই নিউ, নিউ হ্যাশম্যাপ। হ্যাশম্যাপ কোথায় আছে, এইটা না? এই। সো এবার আমরা ধরেন ভ্যালু অ্যাড করতে যাচ্ছি আগের মতোই। এলআই ডট, কি যেন ছিল ভ্যালু, সো পুট, বলছে স্ট্রিং ভ্যালু দাও, মানে কি এর ভ্যালু দাও। সো কি এর ভ্যালু আমি দিচ্ছি সে হাসান, এটাই কি এর ভ্যালু দিলাম এখন, হাসান। আর এখানে দিলাম ধরেন হাসানের একটা নাম্বার, সরি কথার কথা, তার এইজ দিলাম 23, কপি, এরকম আমি কপি দিয়ে দিলাম। সো রাজু 6, তৌহিদ 5, জাস্ট র্যান্ডম কিছু দিয়ে গেলাম। ধরেন এই হচ্ছে ডাটা, সরি কি বলে জ্যাসন আকারে লিখি নাই। সেখানে যে প্রতিটা কি হচ্ছে ডিফারেন্ট হচ্ছে। সো আমরা যখন খুঁজবো তাহলে স্পেসিফিক একটা কি খুঁজে পাবো, তাহলে আমাদের 10টা কি কেউ খুঁজতে হবে না, এটা আরো ইজি হয়ে গেল এখানে। হ্যাঁ, প্রিন্ট করি, ডাইরেক্ট প্রিন্ট করতে পারবো। কি যেন লিখবো আমরা, এলআই। সো রান করলাম। সো দেখছেন, হাসান 23, রাজু 26, তৌহিদ 25। সো এইভাবে কি পেয়ার ওয়াইজ ভ্যালুগুলো আসতেছে আর কি। হ্যাঁ, ও হ্যাঁ, একবার দেখাবে ওই যে, এটাকে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করবেন। কত দিল, ধরেন ওর বেস বানা দিলাম 20, ডিফারেন্ট করলাম, কিন্তু তাও আসবে না, কি সেম তো। লাস্টের ভ্যালু ধরছে, হ্যাঁ, কিন্তু কি দিয়ে তো ধরবে, কারণ এটাই তো তারা কাইন্ড অফ ভ্যারিয়েবলের মতো কাজ করতেছে এই জায়গাটাই। সো রান, ঠিক আছে। সেই জন্য এটা সার্চিংটা স্পিডে হয় অনেক, বুঝতে পারছেন তো। না, এটার মধ্যে মাল্টিপল ভ্যালু দেওয়া যাবে না, মাল্টিপল ভ্যালু দিতে হলে এখানে আবার আপনাকে অবজেক্ট পাস করতে হবে। কেমন যেমন দেখতে চান একটু দেখাই, হ্যাঁ, ও একটা ভালো প্রশ্ন করছে, দেখাই আমি তাহলে অ্যান্সারটা। সো নিউ জাভা ক্লাস, ওই যে একটা স্টুডেন্ট বানাবো আবার। ওকে, সো ফিনিশ। সো প্রাইভেট স্ট্রিং, জাস্ট দুইটা ভ্যালু দিব আমি, স্ট্রিং নেম, প্রাইভেট ইন্টিজার এজ। সো ইনসার্ট কনস্ট্রাক্টর, ইনসার্ট কনস্ট্রাক্টর, ইনসার্ট গেটার সেটার, ইনসার্ট টু স্ট্রিং। কারণ অবজেক্টের ভ্যালু পড়বো তো, এইটাই তো না আমাদের মেথডটা। আচ্ছা, এইখানে আমরা বলতেছি যে এখানে আমরা পাস করবো স্টুডেন্টকে, করলাম পাস স্টুডেন্টকে। সেখানে আমরা ভ্যালু দিচ্ছি নিউ স্টুডেন্ট, যার নাম কি, ধরেন হাসান তো। আচ্ছা, হাসানই লিখলাম, হাসান, সরি। আর তার এজ হচ্ছে 23। আবার এখানে লিখলাম নিউ স্টুডেন্ট,
সো এখানে আমরা লিখলাম রাজু কমা 25 দুইটাই দিলাম। হ্যাঁ, এতগুলো লিখতে ইচ্ছা করতেছে না। ওকে, সো এবার আমরা দেখতে চাই কাকে? রাজুকে দেখতে চাই। হ্যাঁ, রাজুকে সার্চ করতেছি, তাই তো? সো রান, এই যে নেম রাজু, এজ 25, ঠিকঠাক আইছে নাকি আসে নাই? আসছে না? হ্যাঁ আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, গেট সেট করা আছে না, এই জন্য পাওয়া যাচ্ছে। সো বোঝা গেল স্যার। স্টুডেন্ট আসলো কেন? কারণ আপনি এখানে পাস করছেন কি, তো স্টুডেন্ট আসবেই। আর যদি আপনি বলেন যে না আমি এভাবে দেখতে চাই না, আমি পুরোটা দেখতে চাই, দেখেন পুরোটা কেমন আসে, দেখেন কেমনে আসছে। যে হাসান, হাসানের আন্ডার হচ্ছে কে? স্টুডেন্ট। স্টুডেন্ট আন্ডারে কারা? ওরা দুইজন, মানে এই দুইটা ভ্যালু। আবার রাজু কি, তার আন্ডারে কি আরেকজন স্টুডেন্ট, তার আন্ডারে কি রাজু ডিটেলস। বুঝতে পারছেন? যদি মাল্টিপল ভ্যালু দিতে চান, এছাড়া কোনো উপায় নাই, কারণ প্যারামিটারই মাত্র দুইটা। সো আপনি চাইলে এখানে তিনটা বানাইতে পারবেন না। তো তিনটা বানাইতে হলে আপনাকে কোনো অবজেক্ট ইউজ করতে হবে, সেই জন্য আমি ডাইরেক্ট অবজেক্ট ইউজ করে দিলাম। হ্যাঁ, ওইটা কি? তার আন্ডারে একটা অবজেক্ট। ওকে ওকে, তাহলে দেখি আর কি, আর কি আছে এখানে। এটা দরকার নাই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমরা একটু পড়বো। হ্যাঁ, বেশ করে নিই। দেখেন এখানে একটা পার্ট আছে যে সিঙ্গেল টোন অ্যান্ড আনমডিফাইয়েবল কালেকশন অ্যান্ড ম্যাপস। মানে কি? ইউ ক্যান ক্রিয়েট সিঙ্গেল সেট, লিস্ট অ্যান্ড ম্যাপ অ্যান্ড আনমডিফাইয়েবল সেট, লিস্ট অ্যান্ড ম্যাপ ইউজিং দ্য স্ট্যাটিক মেথড। বলছি তো, আপনি যদি স্ট্যাটিক মেথড ইউজ করে এটাকে বানান, তাইলে এটা কি হয়ে যাবে? মডিফাই করা যাবে না, আর সিঙ্গেল টোন হয়ে যাবে। তো কি দেখি, একটু দেখি নিচে বলছে দ্য কালেকশন ক্লাস কন্টেন দ্য স্ট্যাটিক মেথড ফর লিস্ট অ্যান্ড কালেকশন, ইট ইজ অলসো কন্টেইন দ্য মেথড ফর ক্রিয়েটিং ইমিউটেবল সিঙ্গেল টোন সেট। ইমিউটেবল মানে ওটাকে আর চেঞ্জ করা যায় না। ওকে, সো বলতেছে এটা কি হয়ে যাবে? এটা রিড অনলি হয়ে যাবে তখন, এই সেট টেট এগুলো। তো এই যে এখানে বলতেছে এই যে স্ট্যাটিক যে মেথডগুলো আছে এগুলো আবার এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে মোটামুটি এই হচ্ছে এতটুকুই আমাদের আপাতত ম্যাপের কাজ। হ্যাঁ, আর তেমন কোনো পার্ট আমাদের এখানে বাকি নাই। হ্যাঁ, না আর নাই।